কত করতেছি আমরা 15 নাম্বার হ্যাঁ স্থানাঙ্ক বলো এর স্থানাঙ্ক কত 1,5 বির স্থানাঙ্ক কমা এর স্থানাঙ্ক হ্যাঁ 8 তারপরে বি এর স্থানাঙ্ক এখন এখানে বলতে একটি রেখা তারপরে কি এসি কর্মের সমীকরণ এসি কর্মের ডান দেওয়া আছে নাকি ডান দেওয়া আছে এসি রেখার ডান কত এটা এ বন্ধ করলাম কত -2 আর আরেকটা কি বিডি রেখার ডান আরেকটা বিডি রেখার ডান বিডি রেখার ডান আমরা m2 ধরলাম কত এখন বলছে যে এই দুটো ডান দেওয়া আছে তাহলে আমাদের বের করতে বলছে সিডি রেখাটা এক্স অক্ষরে যে বিন্দুতে সেট করে ওইটার স্থানাঙ্ক বের করতে হবে এটা অনেক পরের কাজ আগে সিডি বের করতে হবে তারপরে এটা এক্স অক্ষরে কোন বিন্দুতে এখন সিডি বের করার জন্য আমাদের যে সি আর ডি এর স্থানাঙ্ক লাগে সেটাই তো আমরা জানি না এখন সেটা আগে বের করতে হবে তাহলে এসি রেখার সমীকরণ বের করি আমরা এসি রেখার সমীকরণ y y1 a আর c এই যে এটারে x1 y1 বাবা এটারে x2 y2 বাবা মনে মনে y y1 y1 কত 5 y1 y2 y1 y2 তাহলে 5 k 5 k x x1 x1 কত 1 1 h সমীকরণ বের করতে পারো সমীকরণ থেকে সরাসরি যেহেতু ডাল দেওয়া আছে তাহলে সরাসরি এসি রেখার ডাল রাইট তোমরা ভালো পারো আমরা যেহেতু ডাল আছে আমি আমার মাথায় আমি সরাসরি আমরা ডাল বের করতে এসি রেখার ডাল এ বর্তমান এখানে একটা সমীকরণ তৈরি করো -12 +2 = k এরপর আমরা যেটা করতে পারি মাইনাসের 2h মাইনাসের k মাইনাসের 2h মাইনাসের k প্লাসের 2 প্লাসের 5 তাহলে মাইনাসের 2h মাইনাসের k প্লাসের 7 = 0 এখন যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে 2h + k - 7 = 0 এটা একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা তাই না অনুরূপ ভাবে বিডি রেখার সমীকরণ লিখবা হ্যাঁ বিডি রেখার ঢাল সমীকরণ না বের করে ঢাল অনুরূপ ভাবে আমরা বিডি রেখার ঢাল বের করব বিডি রেখার ঢাল বিডি রেখার ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করব m2 তাহলে এখানে y2 - y1 এখানে আর সূত্র লিখব না y2 - y1 y2 হলো h y1 হচ্ছে এই যে এটা 2 তারপরে হলো y2 - 1 x2 x2 কি k -2 তাই না m2 এর মান দেওয়াই আছে তো -1 তাহলে -1 সমান h - 2 k আর আর যদি করি -k + 2 = h - 2 সুতরাং h + k আর h + k এই যে এই k টা ওই পাশে গেল আর হচ্ছে -2 -2 সুতরাং h + k = -4 হয় ওই পাশে গেলে +4 এটা আমরা কয় নং সমীকরণ ধরব 2 নং সমীকরণ নিয়ে ফেলছি এখন এই দুটো সমীকরণ সমাধান করো বিয়োগ করো 2 নং থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করো 1 নং
বিয়োগ 2 নং করে পাই। 1 নং থেকে যদি তোমরা 2 নং বিয়োগ করো, 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করো, তাহলে কে আর কে কাটা যাবে, ঠিক আছে, আর 2h থেকে h কাটা যাবে। এটা এটা 7 ধরে, এটা এইখানে কি ধরে, তাহলে সুন্দর হবে না। এই 7টা ওই পাশে ধরো, -7 আছে তাই না, -7। এই সমীকরণটা একটু চেঞ্জ করে নাও, এই 7টা ওই পাশে নিয়ে -7 নাও। তাহলে 2h থেকে h বাদ দিলে কি থাকে, h থাকে। আর প্লাসের কে থেকে মাইনাসের কে বাদ দিলে ওটা 0 হয়। তোমরা দেখাই দিই তোমাদের, তোমরা অনেকেই বেশ ভালো কাটা আসতো। h মাইনাস কে ইকুয়াল টু কত, -7 -4। একবার বিয়োগ করে দেখাই, এটা -কে কাটা h ইকুয়াল টু -5, তাই না। h এর মান আমরা কি পেয়ে গেলাম, -11 পেয়ে গেলাম। বিয়োগ করছি না, -7 বিয়োগ করছি, তাই না? কোনটা, বিডি রেখার ঢাল বের করে। বিডি রেখার ঢাল দেওয়া আছে -1, আর y2 y1, h -2, আর x2 x1, k -2। এখানে তো সব ঠিক আছে। এই যে দেখো, এই যে h লিখছি, বুঝলো, এই মাইনাস কে ওই পাশে গেছে, তাহলে প্লাসের কি, এই প্লাসের টু ওই পাশে গেছে, তাহলে মাইনাসের কি, -4 ওই পাশে গেলে +4। ঠিক আছে। এখন এই যে মান, সুতরাং এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম, বি বিন্দু, কি বলে, সি বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং সি এর স্থানাঙ্ক, কত, এইচ কে আছে, এইচ এর মান আমরা কত পাইছি, এইচ এর মান -11 পেয়েছি। -11 এর মান কত পাইছি, তাই না, 15 এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক পাইছি, সি এর স্থানাঙ্ক পাইছি, বি এর স্থানাঙ্ক। এই প্রশ্নের কি বিন্দু থেকে ছিল, কে এই মানে কত ছিল, এখন সিডি রেখার সমীকরণ বের করতে হবে। সিডি রেখা এগুলো কি আছে যে এত বড় বড় হবে?
সমাধান করে দিয়েছি। এ পর্যন্ত হয়েছে তোমাদের? তা ঠিক আছে। মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান হচ্ছে 15, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে। আর এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে ওয়াই মাইনাস 15, আর এখানে 15 আর এখানে 26, আর এখানে মাইনাস 26, তাই না? এক্স প্লাস 11 এখানে, তাই 26 যদি চলে যায় ওয়াই বাই আর এখানে এক্স প্লাস 11 বাই মাইনাস, আর খেয়াল করো বলা যায়। বুঝতে পেরেছ অঙ্ক সবাই? হ্যাভ ইউ এনি কোশ্চেন?